নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি কোনো রকম। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে রান্না করব মেটে আলু। অনেকে হয়তো চিনেন, হয়তো বা অনেকে চিনেন না। খুব ভালো হয় খেতে যদি ঠিকঠাক নিয়মে রান্না করা যায়। প্রথমে আমি মেটে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম টুকরা টুকরা সাইজ করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এখন চলে যাব রান্নায়। তেল আগে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি, কারণ আজকে রান্না বসাবো আমি চিংড়ি দিয়ে। তাই কিছুটা হলুদ আর লবণ মেখে চিংড়ি ভেজে নিচ্ছি সবার আগে। আপনারা চাইলে চিংড়ি না দিলে বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। ভীষণ মজার হবে খেতে। আমি এখন নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নেব। বেশি লাল লাল করে কিন্তু ভাজতে হবে না। 3-4 মিনিট একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন তেল থেকে চিংড়িগুলো আমি একে একে তুলে নেব। আসলে বন্ধুরা, চিংড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আমি চেষ্টা করি চিংড়ি দিয়ে রান্না করার। অবশ্য এর আগে আমি মাছ এবং শুটকি দিয়েও রান্না করেছিলাম। এখন আমি চিংড়িগুলো একে একে সব তুলে নিচ্ছি। চিংড়ি তুলে নেওয়ার পর সেই প্যানের মধ্যে রান্নাটা বসিয়ে দেব। তাই তেল আগে থেকেই গরম আছে। সে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা। খুব বেশি লাল করে ভাজবো না, একটু ব্রাউন কালার হলেই ভাজা বন্ধ করে দেব। তাই আমি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখন আমি কিছুটা আদা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে আদা রসুনের গন্ধটাও চলে যায়। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব কিছুটা মশলা। আমি এই রান্নার জন্য রেখেছি কিছুটা গুঁড়ো মশলা। সেই গুঁড়ো মশলা এখন দিয়ে দেব ভালোভাবে ভাজার পরে। আমি রাখলাম হলুদ, মরিচ, লবণ আর জিরা ধনিয়া পাউডার, সব একসাথে দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু সবসময় একটি কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নিলাম। আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি কষিয়ে নেওয়া মশলার উপর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে বন্ধুরা, আমার এক হাতে মোবাইল আর অন্য হাতে খাতা, তাই একটু কষ্টই হচ্ছে নড়াচড়া করতে। কোনো ধরনের ডিস্টার্ব হলে আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো আমি এখন আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতে হবে ভালোভাবে। আমি তো সবসময় বলি ভালোভাবে কষাতে হয়।
আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে কষানোটা ভালোভাবে হয়। ফিরে আসব কিছুক্ষণ পর। আমি এখন আবার আসলাম ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমি পানি ব্যবহার করিনি এখনও। তাই ঢাকনা উল্টিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চিংড়িগুলো দিয়ে দেব। তো আমি ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা যতই ভালো হবে, রান্নার স্বাদ ততই ভালো আসবে। তাই যতটুকু সম্ভব পারা যায় ভালোভাবে কষানোটা করতে হবে। এখন আমি চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি কিছুটা পানি দিয়ে বসিয়ে দেব চুলার উপর কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আলুটা। আপনারা তো নিশ্চয়ই জানেন এই মেটে আলু একটু শক্ত টাইপের, ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হয়। তাই আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিলাম। আবার আসলাম কিছুক্ষণ পর এসে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এই সিদ্ধ হয়ে যাওয়া আলুর উপর কিছুটা পরিমাণ নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণ সিদ্ধ করার জন্য। তো এখন আমি আবারও ঢাকনা উল্টিয়ে দেখতে এলাম অনেকটাই নরম হয়ে আসছে। তো নরম হয়ে যাওয়ার পর আমার রান্না কিন্তু একদম শেষের দিকে হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। তাই এখন আমি টমেটো দেওয়ার পরে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলার উপর রেখে দেব, যাতে যে ভালোভাবে সিদ্ধটাও হবে আর ধনেপাতার সুঘ্রাণটা ভালোভাবে সব তরকারিতে মিশে যাবে। সেজন্য ঢাকনা দিয়ে আবারও বসিয়ে রাখলাম চুলার উপর। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চলে আসলাম ঢাকনা খুলে দেখব বলে। দেখুন বন্ধুরা, আমার মেটে আলু রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সামনে আজকে দেখালাম। সিম্পল হলেও ভীষণ মজার কিন্তু এই মেটে আলু রান্না। আমার আজকে রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা। আমার রান্নার মতন করে রান্না করে দেখিয়েন, ভীষণ মজা পাবেন কিন্তু। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।